সকালের খাবার তো কিছুই বানালে না মা আজকে। আধ ঘন্টা পরে যে টিউশন পড়তে যাব, এসে আবার স্কুল রয়েছে, তাহলে কি আজকে কিছু না খেয়ে বেরিয়ে যাব? এটা কখনো হয়? তোকে না খেয়ে কখনো পড়তে যেতে দিয়েছি? হাতে তো এখনো আধা ঘন্টা সময় রয়েছে। সবকিছু কেটে মেখে ছেঁকে বসিয়ে দেবো, দেখবি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এটা বলেই মা চটজলদি আলু আর বেগুন ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে একটা বাটিতে চটকে মেখে নিত। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে সব সবজিগুলো দিয়ে এই সবজির বাটারটাতেই জল ধোয়া করে এই জলটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটা তৈরি হতে দিত। আর হাতে হাতেই রুটি বানিয়ে নিত। খুব তাড়াহুড়োর সময় এইভাবে মা কখনো কখনো আলু বেগুন দিয়ে মেখে ঝেঁকে যেই তরকারিটা বানাতো, কি অপূর্ব সে স্বাদ হতো সেটা বলার মতো না। আজকে সকালবেলা আমিও ঠিক সেটাই বানিয়েছিলাম। আর এখন আমিও তো মা, তাই মায়ের দায়িত্ব তো পালন করতেই হবে। ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে, ও আবার একটু খেলার বায়না করলো, তাই ওকে বসিয়ে দিয়েছি সোসাইটির পার্কে। মাম্মা ने टिफिन में क्या दिया था? बिस्किट और ये मूली और ये कोला সবই ঠিক ছিল, হঠাৎ করে দেখো জলের মধ্যে ঝাঁপ দিয়ে বসেছে। ভাবা যায় কখন যে কি দুষ্টুমি এই বাচ্চাগুলোর মাথায় খেলতে থাকে, ওরা নিজেও হয়তো জানে না। কোপাল ওর হাই কপাল শুনে আমার কপালে হাত হয়ে যাচ্ছে যে ওই কথাগুলো কোথা থেকে শিখছে। দেখতে দেখতে ছোট্ট কৃষু বড় হচ্ছে। বাড়িতে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও সামান্য রেডি হয়ে নিচ্ছি। পরিপাটি হয়ে থাকলে মনটাও ভালো থাকে আর কাজ করার প্রচুর এনার্জি পাওয়া যায়।